নমস্কার, আমার দিনলিপি আর বর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা ডায়েট পালক পানিরের রেসিপি শেয়ার করব। এই পালক পানিরের রেসিপিটাতে আমি 2 আঁটি পালং শাক আর 1 আঁটি বেথুয়া শাক ব্যবহার করেছি। আর মশলার পরিমাণ দেখতেই পাবেন। এইভাবে পালক পনির আমি আগে কখনো করিনি। অ্যাকচুয়ালি সবাই একটু অ্যাভয়েড করতে চাইছি, অত্যন্ত রিচ খাবার, বাট যেহেতু সিজনাল এটা খেতেই হবে, সেই জন্য এমনভাবে করেছি যাতে টেস্ট একদম ইনট্যাক্ট থাকে, তার সাথে কম্প্রোমাইজ করতে না হয়, আর এদিকে হেলদিও হয়। তো আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির, সেটাকে আমি কেটে নিয়েছি। দেখেছেন কীরকমভাবে কাটলাম, ওভাবে কেটে নিয়েছি। আর পালকটাকে আমি কী করেছি, ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটুখানি বয়েল করে নিয়েছি শাকগুলোকে। তারপর আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়াতে আমি কড়াইতে দিয়ে সেটাকে একটু টানিয়ে নিয়েছি। সেই পোর্শনটুকু আমি আর দেইনি, অযথা লম্বা হয়ে যাবে সেই জন্য। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি এবার পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। তাতে কী হবে, পনিরের মধ্যে, শাকের মধ্যে অলরেডি 2টো কাঁচা লঙ্কা আর লবণ দেওয়া আছে, ঝাল আর নুনটা যাতে পনিরের মধ্যে চলে যায়। আর যে গ্রেভিটা একটু টানানোর দরকার হবে, সেটা যাতে পনিরটা অ্যাবজর্ব করে নিতে পারে, তাহলে পনিরটাও নরম হয়ে যাবে আর পনিরের মধ্যে টেস্টগুলোও ইনক্লুড হয়ে যাবে। তো আমি এভাবে নাড়িয়ে নেব। আর আমি 2টো রসুন ছিলে নিয়েছি, 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আর 1 ইঞ্চি আদা নিয়েছি। সেটাকে আমি কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। তো দেখুন কড়াইতে আমি ঠিক 2 টেবিল স্পুন আমি তেল দিয়েছি। এইটাই কিন্তু তেল দেবো আমি, আর তেল ইউজ করব না। মাথায় রাখবেন তেলের ব্যবহারটা। মনে হতে পারে যে তেলটা টেনে নিচ্ছে, তেল ছাড়ছে না, তো কেমন লাগবে খেতে। খুব সুন্দর হয়েছিল। তো দেখুন আমি ফার্স্টে কিউব করে 4টে ছোটো এলাচ দিয়ে দিলাম তেলে। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তার মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে আমি তার মধ্যে একে একে আদা আর রসুনটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর ঝাল কিচ্ছুই দেওয়ার দরকার নেই, কারণ কাঁচা লঙ্কা অলরেডি আছে। ঝালটা স্বাস্থ্যের জন্য, পেটের জন্য ভীষণ ক্ষতিকারক। আমি সেক্ষেত্রে আর অ্যাডিশনাল কোনো লঙ্কা আমি ইউজ করব না। একটু চিনি দিয়ে দেবেন এখানে, কারণ কালারটা ভালো আসে। তো দেখুন আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ওর মধ্যে রসুন আর আদাটা আমি দিয়ে দেবো একে একে। সেটা নাড়াচাড়া করে আমি এটা একটা স্মুথ আর ঠিক গ্রেভি বানিয়ে নেব। গ্রেভি বানিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই মশলাটা তুলে নিয়ে আমার কড়াইতে দেখবেন, ভেজে নিয়ে মশলাটা তুলে নেওয়ার পরে না কিছুটা তেল থেকে যাবে, কারণ পুরোটা তো আর অ্যাবসর্ব করবে না। ওই তেলটার মধ্যে মশলাটা কষাতে দেবেন, তেল দেবেন না। আমি সেটাই করেছি। যদি লাগে তেল, সেক্ষেত্রে আর মশলাটা একটুখানি ভাজা হয়ে গেলে এভাবে ঢেকে দেবেন, তাহলে দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দেখুন এভাবে খুন্তি দিয়ে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি এটা নিয়ে নেব, মিক্সিং বলে। তার মধ্যে আমি দেবো হচ্ছে 2 চামচ টক দই। আর এই তেলটার মধ্যে আমি কষাবো, আমি আর কোনো তেল দেবো না। এই যে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার পরে ওই তেলটাকে একটু গরম করে নিয়েছি। নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে জেনারেলি। তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে কষাতে থাকবো। অলরেডি জিনিসটা কুকড হয়ে আছে, তবুও একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল যেটা আছে, দেখুন তেলটা তবুও ছেড়ে দেবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো 2 চামচ ঘি, টিস্পুন। ঠিক আছে। আর ঘিটা আমি ফ্রিজে রেখেছি, কারণ আমি একটা বাফেলো মিল্কের কিনেছিলাম। ঘিটা বেশ সাদা আর খুব সুন্দর খেতে। নষ্ট হয়ে যায় বাইরে থাকলে না, কেমনটা গন্ধ হয়ে যায়। আমি ফ্রিজে রেখেছি ঘি। তো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো তেলটা ছেড়ে দেওয়ার পরে আমি ওই মশলাটাকে ওই পালক পানিরটার মধ্যে দিয়ে আমি কিন্তু এভাবে মিশিয়ে নেব। যদি মনে হয় একটু জল দেওয়া দরকার আছে দেবেন, বাট আমার মনে হয় না জল লাগবে। সেক্ষেত্রে আমি শুধু কড়াইটা থেকে যখন মশলাটা দিয়েছিলাম, তখন একটুখানি জল দিয়ে মশলাটা যেটা লেগেছিল ওটাকে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ফুটতে দেবো।
আর কভার করবেন না, কভার করলে কী হয় বলুন তো, পনিরের কালারটা অলরেডি লাইট হয়ে এসছে তো, এরপরে আর গ্রিনিশ ব্যাপারটাই থাকবে না, একদম হলুদ টাইপের হয়ে যাবে। আমি প্রত্যেকবার পালক পনির করি এর থেকে অনেক বেশি কালারটা ইনট্যাক্ট থাকে, কিন্তু এবার যেহেতু একটু অন্য পদ্ধতিতে করেছি সেই জন্য রান্না করতে একটু সময়টা বেশি লাগছে, সেই জন্য কালারটা একটুখানি মানে একটু অফ গ্রিন টাইপের হয়ে গেছে। তো করবেন যখন দেখবেন, যদি আমি আর কখনও ওরকমভাবে করার সুযোগ পাই, সবার শরীর স্বাস্থ্য ভালো হোক, তারপরে কখনো করব, তখন ভিডিও দেবো। আমি একটু লবণ দিয়েছিলাম, টেস্ট করে নিয়েছিলাম, লবণ দরকার ছিল, আর দিলাম সামান্য একটু চিনি। দেওয়া হয়ে গেলে এবার আমি এটা ফুটতে দেবো, একদম গ্রেভি ফর্ম ক্রিয়েট করবে যখন, তখন জানবেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আর একটুখানি উপর থেকে আমি কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি, সেটা দিতে হবে। ফুটে উঠলে দেখুন এরকম যখন বাবল কাটতে শুরু করবে, এই পজিশানে হয়ে গেছে। আমি কাসুরি মেথিটা দেখাতে ভুলে গেছি, কাসুরি মেথি দেবেন এখানে একটুখানি ক্র্যাশ করে হাতে। রুটি পরোটা যা দিয়ে খুশি খেতে পারেন, এত ভালো হয়েছিল খেতে। ঠিক আছে, মনেই হচ্ছিল না যেটা আমি একদম তেল মশলা কম দিয়ে আমি করেছি, খুব ভালো হয়েছিল খেতে। এভাবে ট্রাই করুন, সমস্ত খাবার যাতে খাওয়া যায় আর যাতে একটু হেলদিয়ার ফর্মে আমরা ট্রাই করতে পারি, সেটা করাই ভালো। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।